সরকার একের পর এক জনগণের সঙ্গে প্রতারণা করছে। হঠাৎ করে তেলের দাম বৃদ্ধি করছে। এই পরিকল্পনা তাদের ছিল সেই ক্ষমতায় আসা আগ থেকেই, যে তারা তেলের দাম বৃদ্ধি করে ব্যবসায় লুটিয়ে নেবে। কিছুদিন আগে রুহুল কবির রিজভী কি বলছে? জনগণ তেলের দাম বাড়াতে বলছে, তাই তারা তেলের দাম বাড়িয়েছে। অথচ দেখেন, বাংলাদেশের জনগণ কোনোদিনও বলবে যে তেলের দাম বাড়াও। বাংলাদেশের জনগণ সবসময় চায় যে সব কিছুর দাম কম হোক, সব কিছু হাতের নাগালে থাকুক। এদিকে ছাত্রদলের ছাত্রীরা কি বলে? তেল পাচার রোধ করার জন্যই তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। তাহলে বাংলাদেশে যে ৬৬,০০০ বর্ডার গার্ড, তারা কি করে আঙ্গুল চষে তারা কি পাচার রোধ করতে পারে না? এদিকে সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন কি বলেছে? বহির্বিশ্বে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, তাই তারা তেলের দাম বাড়িয়েছে। অথচ এই বিষয়ে তার কোনো কথা বলা উচিতই না। এই বিষয়ে কথা বলবে তেলমন্ত্রী, জ্বালানি মন্ত্রী, তারাই কথা বলবে। অথচ তিনি কথা বলেন, তিনি সব বিষয়ে কথা বলেন। অথচ বিশ্ববাজারে কি দেখলাম? বিশ্ববাজারে তেলের দাম কমেছে। আসল কথা হচ্ছে, তারা এই তেল ইচ্ছাকৃতভাবে সংকট করেছিল। সেই তেলের দাম বাড়ানোর সাথে সাথে সেই সংকট আস্তে আস্তে নিরসন হচ্ছে। কেননা জ্বালানি মন্ত্রী বলেছিল বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে তেল আছে, আর সেই তেল তাদের নিজস্ব দলীয় লোকরা সিন্ডিকেট করে তেল মজুত করে তারপরে এই তেলের দাম বাড়িয়েছে। এখন তাদেরকেই বলছে, যাও তোমরা এখন